মহিলারা ষড়যন্ত্র সাংঘাতিক বাজে। আমি নিজে মহিলা হইয়া কইরাম, মহিলারা ষড়যন্ত্র খুব ভয় লাগে আমার। কেনে কইলাম হঠাৎ এই কথাটা, তার রিজন একটু পরে কইরাম। সো হাই, আই এম বিশ্বরূপা। আমি বাই প্রফেশন একজন ফ্রিল্যান্স রাইটার, বাট বাই পেশন আমি একজন ব্লগার। একজনে কালকে আমার ইনবক্সে প্রশ্ন করছে যে দিদি, তোমার হাজবেন্ডে হঠাৎ কেন চাকরি ছাড়লো? ভালা কোনো অফার পাইছে নি? কইলাম না, কোনো অফার হে পাইছে না, বাট স্টিল চাকরি ছাড়তে বাধ্য হইছে। তার পিছে দায়ী দুইজন মহিলার ডিপ কনস্পিরেসি। গত কয়েক মাস আগে আমার হাজবেন্ডের যারা সিনিয়র লেভেলে আছিল তার মধ্যে দুইজন রিজাইন করছে। আর তারা যাওয়ার আগে আমার হাজবেন্ডে কইয়া গেছে যে অফিসে এরকম দুইটা মহিলা আছে যারার ক্যারেক্টারিস্টিক্স পুরা সাপের মতো। সো তুমি খুব কেয়ারফুল থাকিও। প্রথমে এই জিনিসটারে লাইটলি নিছে। তারপরে উইথ টাইম এই মহিলাগুলায় নানান ভাবে আমার হাজবেন্ড রে তারা নিজের পজিশনের সুযোগ লইয়া দিনের পর দিন তারে হিউমিলেট করা, ইনসাল্ট করা, ইচ্ছা করিয়া পোক করা, আরো কত কি না করছে। আর জানো তো, যে কোনো সিচুয়েশনে আমি ইনস্ট্যান্ট রিয়েক্ট করলেও আমার হাজবেন্ডের পেশেন্স কিন্তু অনেক বেশি। বাট লাস্ট 4 মাস ধরিয়া আমি এই মানুষটার মধ্যে চেঞ্জ নোটিস করছি। খুব ডিপ্রেসড, রাত ঘুমায় না, অলওয়েজ কয় মাথা ঝিমঝিম করে, একটা ফিয়ার তার মনে কাজ করে। তারপরে আমি একদিন জিগাইলাম যে তুমি খুলিয়া আমারে কও যে তারা তোমার লগে এক্স্যাক্টলি কিতা করের। তখন হে আমারে ডিটেইলে সব কইলো যে আমারে তারা সার্ভাইভ করতে দিত না, কনস্ট্যান্ট হিউমিলেট করে নানান ভাবে। আমি তারার লিগে যেন একটা থ্রেট। যেদিন আমি কথাটা জানছি আমি তারে কইছি তুমি ইমিডিয়েটলি রিজাইন দাও, ইভেন উইদাউট সার্ভিং নোটিস পিরিয়ড। তো হে ন্যাচারালি আমার প্রশ্ন করলো যে আমি চাকরি ছাড়ি দিলে এখন আমরা সংসারটা চলবো কেমনে, এজ আমরা ফিনান্সিয়ালি স্টেবল না। আমি কইছি আমি যেমনে পারি আমরা চালাইমু। আমি নিজে আতুর না, তুমিও আতুর না। যে এরকম পারি যতটা কষ্ট হোক চালাইমু, বাট তোমার মেন্টাল হেলথের বিনিময়ে আমার পয়সা লাগে না। কারণ আমার কাছে তুমি ইম্পর্টেন্ট, তোমার পয়সা না। আমি জানি না এই ডিসিশনটা আমি ঠিকঠাক লইছি কিনা। আমরা অনেক বড় রিস্ক লইছি, মেবি আরো সামনে অনেক বড় স্ট্রাগল আমরা লেগে ওয়েট করে। বাট আমার যেটা ঠিক মনে হইছে যে এই মানুষটার মেন্টাল হেলথ রে কম্প্রোমাইজ করি, আর এরকম ভাবে তারে আমি ভাঙতে কোনোদিন দেখছি না। তার মেন্টাল হেলথ কম্প্রোমাইজ করিয়া আমরা পেটে ভাত গেলে ওই ভাতটা আমার হজম হইতো না। যাই হোক, তোমরা আমারে কইও যে আমি এই ডিসিশনটা ঠিকঠাক নিছি না আমি হিউমজিক্যালি কোনো ভুল ডিসিশন নিছি। দেখা হইব নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।